হ্যালো বন্ধুরা, তোমরাও কি আমার মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করো? উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আরও সহজে ব্যবহার করার জন্য আমরা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারি। তার মধ্যে রয়েছে কিবোর্ড শর্টকাটস। চলো তাহলে আজকে জেনে নেওয়া যাক এমন 5টি কিবোর্ড শর্টকাট যা আমাদের উইন্ডোজ ব্যবহার করাকে আরও অনেক ইজি করবে, আমরা সহজে যাতে উইন্ডোজকে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা যে উইন্ডোজ কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানবো সেটি হচ্ছে অল্ট প্লাস ট্যাব। অল্ট প্লাস ট্যাবের মাধ্যমে আমরা দুইটি উইন্ডোজ অ্যাপের মাধ্যমে শিফট করতে পারি, একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে যেতে পারি। তো এই চেঞ্জটি করার জন্য আমরা একটি উদাহরণ দেখে নিই। অল্ট প্লাস ট্যাব চাপ দিলাম, আমি এখন ইউটিউবে চলে এসেছি। আবার যদি আমি চাপ দিই অল্ট প্লাস ট্যাব, তাহলে আমি দেখব যে মাইক্রোসফট এর ব্রাউজারে চলে এসেছি। তো এইভাবে আমরা অল্ট প্লাস ট্যাবকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যে উইন্ডোজ কিবোর্ড শর্টকাটটি জানবো তা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি। উইন্ডোজ প্লাস ভি এখানে চাপ দিলে আমরা রিসেন্টলি যা যা কপি করেছি তা দেখতে পারবো। এটাকে বলা হয় ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড হিস্টোরি এখানে আমরা দেখতে পারবো রিসেন্টলি কী কী কপি করেছি। অ্যান্ড আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকজ শি ইজ ক্রেজি। এরপরে আসবো তৃতীয় নম্বর কিবোর্ড শর্টকাটে, যা হচ্ছে উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ প্লাস এল এখানে চাপ দিয়ে আমরা আমাদের কম্পিউটারকে লক করতে পারি। তো এটা যদি আমরা এখন খুলে নিই, খুলে গেছে। এইভাবে আমরা উইন্ডোজ প্লাস এলকে ব্যবহার করতে পারি। এছাড়াও তুমি হয়তো ভাবতে পারো যে আরও আমরা কী করতে পারি। এখন যদি আমরা উইন্ডোজ প্লাস ডি চাপ দিই, তাহলে আমাদের কাছে যতগুলো উইন্ডোজ ওপেন আছে সবগুলো ক্লোজ হয়ে যাবে। আবারও চাপ দিই তাহলে ওপেন হয়ে যাবে। এইভাবে আমরা ইউজ করতে পারি। এবং শেষ উইন্ডোজ কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল শিফট এসকেপ। এর মাধ্যমে আমরা আমাদের টাস্ক ম্যানেজার ওপেন করতে পারি এবং দেখতে পারি যে আমাদের কোন অ্যাপটি কতটুকু সিপিইউ নিচ্ছে কাজের জন্য এবং কতটুকু মেমোরি নিচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে গুগল ক্রোম আমার কাছে 427 বা 421 মতো এমবি নিচ্ছে মেমোরি, এবং এটি 0.1% আমার সিপিইউকে ইউজ করতেছে, এবং আমার টোটাল সিপিইউ ইউজ হচ্ছে 12 থেকে 13% মতো। এইটার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের প্রসেসর বা আমাদের কম্পিউটারটি কেমন কাজ করছে, এই রানিং ক্ষমতা কেমন আছে এখন। তো এই ছিল আজকের জন্য। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।